আপনাদের সামনে কিছু কথা বলবো। আশা করছি আপনারা শুনবেন, আমাদের ভিডিওটা দেখবেন। তো হচ্ছে আজকে কথা বলবো দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাভাবিক চলাফেরা বিষয়ক। আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা আছি, অপরিচিত জায়গায়, বাসায়, অফিসে এবং হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য আমরা অনেকগুলা টেকনিক ব্যবহার করি। যে টেকনিকগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব মোবিলিটি ওরিয়েন্টেশন বিষয়ক। যেমন হচ্ছে আমরা দেখি অনেক প্রোগ্রামে অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আমরা ধরেই বলি, ভাই আমাকে চিনতে পারছেন? এটা কিন্তু ভালো হয় না। আমি যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে এভাবে বলি, সেই বিব্রত হয়ে যায় আসলে। কারণ সে আমার কণ্ঠটা শুনছে, আমার ছবিটা কিন্তু দেখছে না। তো সেজন্য আমরা কখনো কোনো দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে দেখা হলে অন্তত বলবো, ভাই আমি অমুক বলছিলাম, কেমন আছেন, আমাকে চিনতে পারছেন কিনা। আমার নামটা বলে যদি আমি বলি, তাহলে হচ্ছে সেই মানুষটার জন্য চিনতে যেমন সহজ, তেমন সে বিব্রতও হলো না। আমরা একজন মানুষকে আসলে বিব্রত করতে চাই না। তার দৃষ্টিগত সমস্যা থাকলেও তার কিন্তু নিজস্ব একটা মান সম্মান আছে বা সবকিছুই আছে, যার কারণে আমরা সেই মানুষটাকে ইনসাল্ট করবো না। এটা ওয়ান কাইন্ড অফ ইনসাল্ট করা হয়। কারণ হচ্ছে সে যদি আমাকে চিনতে না পারে, তাহলে সে মনে মনে চিন্তা করবে যে আমি চিনতে পারলাম না, আপু হয়তো মাইন্ড করবে, আমি চিনতে পারি না সেই জন্য। তো আমরা যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে আমরা পরিচিত হলে প্রথমে আমি আমার নামটা বলবো। পুরুষ মানুষ হলে নির্দ্বিধায় হাতটা ধরতে পারবো একজন পুরুষ মানুষ। একজন মেয়ে মানুষ হলে আমি জিজ্ঞাসা করবো, ভাই আপনার হাতটা ধরবো কিনা। আমরা অনুমতি নিয়ে একটু টাচ করবো তাকে। কারণ হচ্ছে দেখা যায় যে রাস্তাঘাটে আমরা যদি কখনো চলাফেরা করতে চাই, দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা হঠাৎ করে কেউ এসে হাতটা ধরে ফেলে। তো সে মানুষটা হয়তো হাত ধরতে চায় না, হাত ধরতে ওনার কোনো প্রবলেম আছে, বা হাতটা ধরলে উনি একটু আনইজি ফিল করবে। তো সেজন্য আমরা যদি প্রথমে একটু জিজ্ঞাসা করি, আপু আপনার হাতটা ধরতে পারবো কিনা, বা ভাই আপনার হাতটা ধরবো কিনা, আমি এভাবে ধরলে আমি আপনাকে রাস্তায় পার হতে একটু সহযোগিতা করতে পারবো। সেই হলে একটু খুব ভালো লাগে আর কি। দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যে রাস্তায় চলাচল করছে তারও ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে। এবং হচ্ছে আমার পরিচিত যদি হয়, আমি যদি বলি, ভাই আমি বা আপু আমি নূরজাহান বলছিলাম, আপনি কি আপনার আমার কথা মনে আছে, আমাকে চিনতে পারছেন? তাইলে ওই মানুষটা খুব খুশি হয়। আমার মনে হয় আমি খুব খুশি হই অন্তত ওইভাবে যদি কেউ আমাকে বলে। আর যদি কেউ আমাকে বলে ফেলে যে আমাকে চিনতে পারছেন কিনা, যদি চিনতে পারে তো আলহামদুলিল্লাহ, আমি কারোর মিস করি না, আশা করি চিনতে পারি। কিন্তু না পারলে তখন নিজের কাছেই খুব খারাপ লাগে। তো হচ্ছে সেই জন্য আমরা হচ্ছে বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে আমরা এই টেকনিকটা অবলম্বন করব। আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা যখন অপরিচিত জায়গায় চলাফেরা করি আর কি, অপরিচিত জায়গায় অফিস আদালত বলেন বা বাসা, আমরা ভাড়া বাসায় যারা থাকি তারা যখন বাসা শিফট করি, আমাদের যে প্রবলেমটা হয়, তো বাসা শিফট যখন করি আমরা কি করি, বাসা শিফট করছি, এখন বাসায় যতক্ষণ না ফার্নিচারগুলো সেট আপ দেওয়া হয়েছে, পুরো ফার্নিচার সেট আপ ঘর গুছানো না হয়, ততক্ষণ পর্যন্ত নিজের রুম, দরজা, ঘর খুঁজে পাওয়া খুব কঠিন। একদম খুব কঠিন আমি মনে করি আমার জন্য যেহেতু সবার জন্যই। কারণ আমি একটা জায়গায় ছিলাম, একটা পরিবেশে ছিলাম, আমার কোন রুমে কোন জিনিসটা থাকে আমি কিন্তু জানি। তো সেই জিনিসটা জানার পরে ঘরটা গুছানো হলে ঘর চেনা খুব সহজ। যেমন আমার রুম, আরেকজনের রুম, আমার বাহিরে যাওয়ার দরজা, আমার রুমে যাওয়ার দরজা, আমার বাথরুম কোথায় আছে সবকিছু আমি খুঁজে পাবো। কারণ কোথায় কি আছে সেটা আমি জানি। তো সেজন্য হচ্ছে নতুন নতুন পরিবেশে চলাফেরা করার জন্য আমাদের কিছু টেকনিক আছে, যেগুলোকে আমরা বলি সাইডেড গাইড টেকনিক। তারপরে হচ্ছে আবার হচ্ছে নিজস্ব সেফটি টুলস, আমাদের নিজের সেফটি টুলস। তো আমি একেক দিন আপনাদের সাথে একেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ওইদিকে আর গেলাম না। আজকে গেলাম শুধু হচ্ছে আমরা পরিচিত হওয়ার সময় কিভাবে পরিচিত হবো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সাথে, এবং হচ্ছে কিভাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আমরা সহযোগিতা করবো। আমরা হাত ধরার সময় একটু অনুমতিটা নিয়ে নিব, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করছি বাকি দিনে আপনাদের সামনে ওই টেকনিকগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। আমরা কিভাবে রাস্তায় চলাফেরা করবো আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো বাসায় বসে, বাইরে গিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। দেখে হচ্ছে একটা ভালো কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, এবং হচ্ছে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।